এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশের আরেক সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংস্কৃতিক কর্মী, আমাদের প্রিয় নেতা, সাংবাদিক নেতা জননেতা আসাদুজ্জামান বাবুলকে। তার সংক্ষিপ্ত, বাবুলের ক্ষেত্রে সংক্ষিপ্ত কইতেই হবে, না করলে কিন্তু ছাড় নাই। তো এই কারণে বলছি যে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন জননেতা আসাদুজ্জামান বাবুল। বক্তব্য নিয়ে আসছেন আসাদুজ্জামান বাবুল। গণতান্ত্রিক সাংস্কৃতিক সভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথিতে উপস্থিত সবাইকে আমার অভিনন্দন। আসসালামু আলাইকুম। গণতান্ত্রিক সাংস্কৃতিক জোট আজকের এই পরন্ত বিকালে যে অনুষ্ঠানটি আয়োজন করেছে, এটা অত্যন্ত সময় উপযোগী। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তার নিজ নিজ ক্ষেত্রে নিজ নিজ পেশাদি দায়িত্ব পালন করতে যে বিভিন্ন আন্দোলন সংগ্রাম করছে, আমি মনে করি সেরকমই একটি প্রয়াস সাংস্কৃতিক জোট আজকে যে আয়োজন করেছে। আমি প্রথমে আয়োজকদেরকে অভিনন্দন জানাতে চাই। বন্ধুরা, আমাদের বয়স হয়েছে, এটা খুব বেশি বয়স তাও বলবো না, কিন্তু আমরা ছোটবেলায় যে শিক্ষা গ্রহণ করেছিলাম, সেই শিক্ষা পদ্ধতি, সেই শিক্ষা উপকরণ আজ আমাদের সন্তানদের কাছে নাই। আমরা ছোটবেলায় পড়েছি, আমার বাবা, চাচা, খালা যারা ছিল আমাদেরকে সকালবেলা শিখাইতো যে সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। আজকের জেনারেশনের কাছে এইরকম একটি বাক্য পৌঁছে দেওয়ার মতো কোনো পরিবেশ আছে বলে আমার জানা নাই। আজকের যারা ছাত্র, তারা এই শব্দগুলা কখনো শুনেছে কিনা আমার জানা নাই। আজকের ছাত্রদের কাছে যদি কাজী নজরুল সম্পর্কে 2-4 লাইন বলার কথা বলা হয়, ওরা শুধু জানে যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, কিন্তু কাজী নজরুল ইসলামের কোনো কবিতা তাদের মুখস্থ নাই। এই পরিবেশটা কেন হলো, কি কারণে? আমরা যদি এর গভীরে যাই তাহলে লক্ষ্য করব, আমাদের প্রতিবেশী রাষ্ট্র থেকে আমাদের নিজস্ব সংস্কৃতিকে নির্বাসনে পাঠিয়ে একটি দলদাস সরকারের মাধ্যমে তাদের চাপিয়ে দেওয়া সংস্কৃতি আমাদের কোমলমতি শিশুরা গলদগরণ করছে। শিক্ষা পদ্ধতিটা এমনভাবে তৈরি করা হয়েছে, আমরা যেরকম হয়তো ক্লাস 3 বা 4 পড়েছি কাজী নজরুল ইসলামের কবিতা, থাকবো না কো বদ্ধ করে, দেখবো এবারে জগৎটারে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে, দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে। এই কবিতার একটা লাইন আছে, বিশ্ব জগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পড়ে। আমরা সেদিন ছাত্র অবস্থায় স্যারদেরকে জিজ্ঞেস করতাম, স্যার এই লাইনটার অর্থটা কি? বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পড়ে। সেদিন কিন্তু আমরা এই কবিতার লাইনটা বুঝতে পারি নাই। আজ আমরা বুঝতে পারছি, আমরা যে ফোনগুলা ব্যবহার করছি, কাজী নজরুল ইসলাম সেদিন এইটার কথাই বলেছিলেন। আজকে ক্লাস 8, 9, 10 পাঠ্যসূচিগুলো দেখেন, কোথাও একটি কবিতা নাই যেই কবিতা থেকে আমাদের কোমলমতি শিশুরা তাদের দেশপ্রেম কি জিনিস তার ভিতরে তৈরি হবে। এই যে পাঠ্যপুস্তক থেকে এত সুন্দর সুন্দর কবিতা, দেশপ্রেমের যে গল্পগুলো, সেগুলো কেন উধাও হয়ে গেল, কি কারণে?
এই কবিতার মাধ্যমেই তো আমাদের জাগরিত শিশু সন্তানরা উচ্চ স্বরে কথা বলতে শিখত। আজকে তাদের কণ্ঠ কিন্তু উচ্চ স্বরে কথা বলতে পারে না। কারণ কি? এই আধিপত্যবাদী সংস্কৃতি আমাদেরকে গিলে খেয়েছে। যাদের দায়িত্ব ছিল এই জাতি গঠনের জন্য একটি পাঠ্যপুস্তক তৈরি করা, একটি কবিতা তৈরি করা, একটা সিনেমা তৈরি করা, একটা নাটক তৈরি করা, তারা প্রত্যেকেই দেশদ্রোহিতার সামিল হয়েছিল। আমরা দেখি নাই, ছোটবেলায় আমরা দেখেছি রাজ্জাক সাহেবের, কবরীর, শাবানার অনেক ছবি আমরা দেখেছি। আজকে এমন একটি সিনেমা বাংলাদেশে আর তৈরি হয় নাই যেই সিনেমাটাকে একটি পরিবার একসাথে বসে দেখতে পারে এবং ওই সিনেমা থেকে দুইটা লাইন কোনো বাচ্চা শিখতে পারে, এরকম কোনো একটি সিনেমাও তৈরি হয়নি। আমরা লক্ষ্য করলাম বাংলাদেশে যখন সিনেমার জন্য একজন আর্টিস্ট তৈরি হয়, তাকে সুন্দর মতো 2 বছর 2টা সিনেমা করার পরে পার্শ্ববর্তী রাষ্ট্র তাকে হায়ার করে নিয়ে যায়, তার একটি সিনেমায় পারিশ্রমিক 50 লাখ দিয়ে দিল। উনি বাংলাদেশে আসার পরে 5 লাখ টাকায় একটা সিনেমা করতে রাজি হয় না। কারণ কি? ওনার রেট উঠে গেছে 50 লাখ। এভাবেই আমাদের সংস্কৃতিকে ধ্বংস করেছে। আমরা দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন বাংলাদেশের ক্ষমতায় ছিলেন, তিনি শিশু কিশোরদের জন্য সংগঠন বেঁধেছিলেন নতুন কুড়ি। এই নতুন কুড়ির মাধ্যমে অনেক নাট্যকর্মী, গায়ক, গায়িকা সবকিছু তৈরি হয়েছিল। আজকে সেই সংগঠনগুলো নাই। অত্যন্ত সুপরিকল্পিতভাবে সেই সংগঠনগুলোকে শেষ করে দেওয়া হয়েছে। তৈরি করা হয়েছে কি? ছায়ানট। ছায়ানটের মাধ্যমে আধিপত্যবাদী সংস্কৃতি আমাদেরকে চাপিয়ে দেওয়া হয়েছে। এখন সময় এসেছে প্রত্যেকটি সাংস্কৃতিক কর্মী তার নিজস্ব সংস্কৃতিকে জাতির সাথে তুলে ধরবে, পাঠ্যপুস্তকে তাদের সংস্কৃতি অর্থাৎ বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরার জন্য আন্দোলন সংগ্রাম করতে হবে। এবং এখানে খোকন ভাই আছেন, আমাদের রেজাউদ্দৌলা ভাই আছেন, আমি তাদের কাছে করজোড়ে অনুরোধ করতে চাই, আমাদের নতুন কিছু যোগ করতে পারি বা না পারি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেগুলা করেছিলেন ওইগুলাকে যেন আমরা এখন নতুনভাবে নতুন করে গড়ে তুলতে পারি, সেই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি অমর হোক, গণতান্ত্রিক সাংস্কৃতিক জোট জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের প্রিয় নেতা আসাদুজ্জামান বাবুলকে। বাবুলের সাথে আমিও সুর মিলিয়ে আজকে যারা আমাদের সম্মানিত অভিভাবক, সম্মানিত অতিথিবৃন্দ, তাদের প্রতি সবিনয় দরখাস্ত রেখে বলবো, এই বিজাতীয় সংস্কৃতি থেকে এই দেশ এবং জাতিকে মুক্ত করার জন্য অবশ্যই শহীদ জিয়াউর রহমান যে সংস্কৃতির উদ্ভাবন করেছিলেন বাংলাদেশে, বাংলাদেশীয় সংস্কৃতি আমরা আপনাদের মধ্য দিয়ে আবারও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই দর্শনকে বাস্তবায়ন দেখতে চাই ইনশাআল্লাহ।